ক্রেতা ভোক্তা আন্দোলন গড়ে তুলুন স্লোগানে পরিচিতি সভা করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখা। 14 মে মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর আইটি ভিশন অডিটোরিয়ামে সংগঠনটির কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক AHM তারিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক গুলজার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম। ক্যাব কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলম, নির্বাহী সদস্য কাজী মাহতাব। পরিচিতি সভায় কুমিল্লা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়। যদি আমরা যারা এই অসাধু কাজ করছে, অসাধু তালিকায় পড়ছে, তাদেরকে যদি এই মেসেজটুকু আমরা বুঝিয়ে দিতে পারি, আমার মনে এটা বেক্সিলের কাজ করবে। এই কাজটা আমাদের করা দরকার। আর ক্যাব ইচ্ছা করলে সব কাজ করতে পারবে না, নীতিমালার আলোকেই আমাদেরকে কাজ করতে হবে। প্রশাসনের সাথে যুগবদ্ধভাবে আমরা জেলা শাখা এবং মহানগর শাখা যুগবদ্ধভাবে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। বিশ্বের উন্নত দেশগুলোতে ভোক্তাদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এতক্ষণ যে কথা বলা হচ্ছিল, 1978 সনে এই ক্যাবের জন্ম। তখন থেকে আন্দোলন করে আসতে আসতে 22 বছর পরে সরকার একদম করলো না, ভোক্তাদের অধিকার রক্ষার জন্য একটা সংস্থা দরকার। ক্যাবের আন্দোলন ছিল একটা সংস্থা এবং একটা মন্ত্রণালয়। একটা সংস্থা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক একজন অতিরিক্ত সচিব, তিনি এখনকার দায়িত্ব পালন করছেন জনাব AHM জামান। জেলা সদরগুলোতে সহকারী পরিচালক, উপপরিচালক পর্যায়ে কর্মকর্তারা আছেন, যিনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করেন।